তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, তোমরা এই আজকের ক্লাসটা শুধু দেখলেই 20 নম্বর পেতে পারবে। এবং তোমাদের যেখানে 5 নম্বর এই সাবজেক্টে তোমরা জানো 15, সেখানে আজকে একটা ক্লাস যদি তোমরা ভালো করে দেখো সেক্ষেত্রে 20 নম্বর বা তারও বেশি পেতে পারবে। কারণ আজকে তোমাদের যে 4টে প্রবন্ধ আছে সিলেবাসের, প্রত্যেকটা প্রবন্ধ থেকে ওয়ান লাইনার নোটস আলোচনা করব, অর্থাৎ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, সেই এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের আমি করিয়েছি এবং তোমরা যাতে সহজে সেগুলোকে রিভিশন করতে পারো এবং মনে রাখতে পারো তার জন্য এই ওয়ান লাইনার 100টা আমি আলোচনা করছি টোটাল 4টে প্রবন্ধ থেকে। কেন বললাম 20 নম্বর তোমরা পেতে পারো? কারণ তোমাদের 13টার মতো থাকবে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এই প্রবন্ধ থেকে, এবং 13 26 হয়। ঠিক আছে, সেক্ষেত্রে মিনিমাম 20 নম্বর আজকে ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই পাবে, তারও বেশি পেতে পারো। ভালো করে তাহলে বুঝে নাও আজকে ক্লাসটা। প্রথমেই আছে দেখো স্বদেশী সমাজ প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। লেখকের নাম ভালো করে মাথায় রাখতে হবে, যেটা প্রথমেই দেওয়া আছে স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, পল্লীবাসী বাইরের বৃহৎ জগতের সঙ্গে রক্ত চলাচল অনুভব করার প্রধান উদ্দেশ্য কি? মেলা। পল্লীর হৃদয় ভরিয়ে বলছে, দেখো পল্লীর হৃদয় ভরিয়ে দেওয়ার উপযুক্ত অবসর কোনটি? উপযুক্ত অবসর হচ্ছে মেলা। মেলা উপলক্ষে মানুষ কীরূপ মন নিয়ে আসে? হৃদয় খুলে বা সংশয়হীনভাবে আসে। রবীন্দ্রনাথের মতে মেলাগুলি কি সংগ্রহ করার আমাদের প্রথম কর্তব্য? তালিকা ও বিবরণ সংগ্রহ করার। তারপরে মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপনের কথা বলা হয়েছে? হিন্দু মুসলমানদের মধ্যে। মেলায় কোন প্রকারের সংসর্গ না রাখার কথা বলা হয়েছে? নিষ্ফল পলিটিক্স। তারপরে দেখো, তারপরে হচ্ছে জেলার অভাব প্রতিকারের জন্য মেলায় কি কি বিষয়ে পরামর্শ করার কথা বলা হয়েছে? বিদ্যালয়, পথঘাট, জলাশয়, তারপর দেখো গোচর জমি প্রভৃতি বিষয়। তারপরে মেলার দলের সাথে কি কি আয়োজন রাখার কথা বলা হয়েছে? নতুন যাত্রা, কীর্তন, কত কথা, বায়োস্কোপ, ম্যাজিক লণ্ঠন, ব্যায়াম এবং ভোজবাজি। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আশা করি আজকে ক্লাসটা ভালো করে দেখে নিলে যদি প্রশ্ন একটু ঘুরিয়েও আসে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তারপর কি, জমিদাররা শহরে আকৃষ্ট হওয়ায় কাদের থিয়েটার ও নাচ গান দেখানো হচ্ছে? শহরের ধনী বন্ধুদের। তারপর দেখো, ক্রিয়াকর্মে প্রজাদের কাছ থেকে চাঁদা আদায় করে মিষ্টান্ন কারা ভোগ করে? বান্ধব এবং সাহেবরা ভোগ করে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে আজকাল অধিকাংশ মেলা কিসের আকর হয়ে উঠেছে? কুশিক্ষার আকর হয়ে উঠেছে। সমাজের কাজ করার জন্য রবীন্দ্রনাথ কাকে নির্বাচন করার কথা বলেছেন? সমাজপতি বা অধিনায়ককে নির্বাচন করার কথা বলেছেন। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে সমাজপতির সাথে আর কি থাকবে? সমাজপতির পর্ষদ সভা। সমাজের প্রত্যেককে কার শাসন বহন করাকে স্বাধীনতার অঙ্গ বলে অনুভব করতে হবে? সমাজপতির অধীনে দেশের ভিন্ন ভিন্ন অংশে কাদের নিযুক্ত করার কথা বলা হয়েছে? ভিন্ন ভিন্ন নায়কদের। তারপরে প্রতিদিন সমাজকে গ্রাস করতে উদ্যত হওয়া শক্তিটি কেমন? উদ্ধত্ত ও দৃঢ়। ঠিক আছে, উদ্ধত হওয়া শক্তিটা হচ্ছে উদ্ধত্ত ও দৃঢ়। সমাজের কাজ করার জন্য অর্থ অভাব মেটাতে সমাজপতির কাছে কি দেওয়ার কথা বলা হয়েছে? প্রত্যেক গৃহে বিবাহাদি ও শুভকর্মে ভাটি প্রভৃতি ন্যায় একটি প্রাপ্য। আরেকবার দেখে নাও প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সমাজের কাজ করার জন্য অর্থভাব মেটাতে সমাজপতির কাছে কি দেওয়ার কথা বলা হয়েছে? প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকর্মে ভাটি প্রভৃতির ন্যায় একটি প্রাপ্য। তারপরে দেখো, গভর্নমেন্ট নিজের কাজের সুবিধার জন্য বা যে কারণেই হোক কি করতে ইচ্ছা করেছেন? বাংলাকে দ্বিখণ্ডিত করতে ইচ্ছা প্রকাশ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে হিন্দু মুসলমানদের বিরোধ মিটিয়ে প্রীতি শান্তি স্থাপনের বিশেষ কৃতিত্ব কার হাতে থাকা উচিত? সমাজের হাতে থাকা উচিত। পরের প্রশ্ন হচ্ছে নির্বাচন বা ব্যবস্থাতন্ত্র নিয়ে প্রথম থেকে
বেশি তর্ক করলে কি ক্ষতি হয়, কোনো কালে কাজে নামা অসম্ভব, মানে কোনো কালে কাজে নামা সম্ভব হবে না। পরের প্রশ্ন, মন্দিরের মাথায় থাকা স্বর্ণকলসকে কে উচ্চ করে, মন্দিরের উচ্চতা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে জাপানের মিকাডো, মিকাডো কাদের দ্বারা বড়, জাপানের সমস্ত সুধী সাধক এবং শূরবীরদের দ্বারা। রবীন্দ্রনাথের মতে আমাদের স্বাধীন সমাজ গঠন ও চালনের জন্য কাদের কর্ম সমন্বয় করতে হবে, সমাজপতি ও সমাজতন্ত্রের। মাতৃভূমি বিষয়ে আহ্বানের দিনে, মাতৃভূমির বিশেষ আহ্বানের দিনে আমাদের কি বর্জন করে সমাজপতির অভিষেক করতে হবে, ক্ষুদ্র দলাদলি, কুতর্ক, পরনিন্দা, সংশয় এবং অতি বুদ্ধি। এবারে তোমরা বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধ থেকে প্রশ্নোত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির রচয়িতা স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, প্রাচীনকাল থেকে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা থাকায় কাদের মধ্যে আপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, বিদ্বান এবং সাধারণদের মধ্যে। তারপরে দেখো, বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ এরা সাধারণকে কোন ভাষায় শিক্ষা দিয়েছেন, সাধারণ লোকের ভাষায়। নেক্সট, স্বামী বিবেকানন্দের মতে ভাষা কেমন হওয়া উচিত, সাপ ইস্পাতের মতো, দেখো মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করা যায়। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন হচ্ছে আমাদের ভাষা কোন চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সংস্কৃতের গদাই লস্করি চাল। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি, উত্তর হচ্ছে ভাষা। স্বামীজির মতে প্রাকৃতিক নিয়মে কোনটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, কলকাতার ভাষা বা কলকাতার ভাষা। রেল এবং যাতায়াতের সুবিধা হলে কোন ভাষায় ভেদ উঠে যাবে, পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে বুদ্ধিমান ব্যক্তি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, কলকাতার ভাষাকে। কলকাতার ভাষাকে গ্রহণ করার ক্ষেত্রে কোন জিনিসটি জলে ভাসান দিতে হবে, গ্রাম্য ইচ্ছাটিকে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভাব এবং ভাষার মধ্যে কোনটি প্রধান, ভাবই প্রধান, ভাষা পড়ে। তারপরে হীরেমতির সাজ পরানো বাঁদর কিসের ওপর বসালে ভালো দেখায় না বলে স্বামীজি উল্লেখ করেছেন, ঘোড়ার ওপর। মহাভাষ্য এর রচয়িতা পতঞ্জলি। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে কি কয়, মরা ভাষা কয়। পরের প্রশ্ন, যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো তখন 10 পাতা লম্বা বিশেষণের পর কি লেখার ধুম এলো, রাজা অসিত। তারপরে মৃত সমাজের বাড়িটায় ভাব বা ভঙ্গি না রেখে কি করা হতো, মৃত সমাজের বাড়িটায় ভাব বা ভঙ্গি না রেখে কি করা হতো, থামগুলোকে কুঁদে কুঁদে সরা করে দিত। তারপর দেখো, মৃত সমাজের গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে কি সাজিয়ে দিত, ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিত। তারপরে দেখো, মুসলমান ওস্তাদের নকলে গান কিভাবে গাওয়া হতো, দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ যে। তারপরে দেখো, স্বামীজির মতে দুটো চলতি কথায় যে ভাবরাশি আসবে তা বলছে তা কিসে নেই, 2000 ছাঁচি বিশেষণেও নাই। ঠিক আছে, ছাঁদি বিশেষণেও নাই। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের টেক্সট থেকেও প্রশ্ন তোলা হয়েছে যাতে তোমাদের টেক্সটের লাইন থেকে প্রশ্ন এলেও তোমরা করে আসতে পারো। আগের সাজেশানগুলো দেখে নেবে যেগুলো দিয়েছি, এবং তার সঙ্গে এটা তোমরা ফলো করো। আশা করি তোমরা প্রত্যেকে 50-এ 50, যেটা অনেকের তোমাদের টার্গেট, সেই টার্গেট পূরণ হবে। দেখো পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মধ্যে কি থাকার কথা বলেছেন, বলছে স্বামী বিবেকানন্দ ভাষার মধ্যে কি থাকার কথা বলেছেন, স্পানপন্দন। যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, উক্তিটিকার স্বামী বিবেকানন্দের। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি তার চেয়ে কী হতে পারে না, উপযুক্ত ভাষা হতে পারে না। তারপরে আছে দেখো, মীমাংসা ভাষ্য এর রচয়িতাকে, সবরস্বামী। মীমাংসা ভাষ্য এর রচয়িতা সবরস্বামী। তারপর দেখো, স্বামীজির মতে কোন ভাষা শিল্প
বা সঙ্গীতের কোনো কাজের নয়, যেটা ভাবহীন প্রাণহীন, সেই সব ভাষা মানে শিল্প সঙ্গীতের কোনো কাজে লাগে না। তারপরে কি আছে, পরের প্রশ্ন আছে জাতীয় জীবনে বল এলো, দেখো জাতীয় জীবনে বল এলে ভাষা শিল্প সঙ্গীত কেমন হয়ে দাঁড়াবে? আপনা আপনি ভাবময় এবং প্রাণপূর্ণ হবে। এবারে স্ত্রী জাতির অবনতি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের রচয়িতা বেগম রোকেয়া। বেগম রোকেয়ার মতে আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তেমনি মনোকক্ষে কি প্রবেশ করে না? জ্ঞানের আলো। তারপরে স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোককে কেমন কুসংস্কার আছে? উত্তর হচ্ছে শিক্ষার কুফলে একটা ভারী বিভীষিকা দেখার। সমাজে অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ ক্ষমা করলেও সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলাদের কল্পিত দোষ কার ঘাড়ে চাপানো হয় বা চাপায়? ওই শিক্ষার ঘাড়ে। তারপর দেখো, আজকাল অধিকাংশ লোক শিক্ষাকে কেবল কী লাভের পথ বলে মনে করেন? চাকুরি লাভের পথ বলে মনে করেন। তারপরে ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজে সাহায্য করে, যে নিজের সাহায্য করে। প্রবন্ধে এই প্রবাদটি কেন বলছে, কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে বেগম রোকেয়া। লেখিকার মতে নারী কার উপার্জিত ধন ভোগ করে বলে তার প্রভুত্ব সহ্য করে? পুরুষের। তারপরে দেখো পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন আছে স্ত্রী জাতি শারীরিক শ্রমে অক্ষম হয়ে প্রথমে কিসে বাধ্য হয়? পরের উপার্জিত ধন ভোগে বাধ্য হয়। দারিদ্র মহিলারা সূচিকর্ম বা দাসবৃত্তির দ্বারা অর্থ উপার্জন করলেও অকর্মণ্য পুরুষেরা কি থাকে? স্বামী থাকে। তারপর দেখো, বহুকাল নারীর হৃদয়ে উচ্চ বৃত্তিগুলি বিনষ্ট হওয়ায় নারীর অন্তর, তারপরে বাহির মস্তিষ্ক হৃদয় সব কি হয়ে পড়েছে? দাসী হয়ে পড়েছে। লুপ্ত রত্ন উদ্ধারের জন্য সাংসারিক জীবনের পথে কাদের পাশাপাশি চলার সংকল্প আবশ্যক? পুরুষদের পাশাপাশি চলার সংকল্প আবশ্যক। বেগম রোকেয়া দেশের নারীদের কি নয় বলে বিশ্বাস স্থাপন করতে বলেছেন? গোলাম জাতি নয় বলে। তারপরে কি আবশ্যক হলে মহিলাদের লেডিকিনি থেকে শুরু করে লেডি কেরানি থেকে শুরু করে কি হওয়ার কথা বলা হয়েছে? লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ। তারপরে আছে দেখো, পঞ্চম বৎসর পর লেডি ভাইসরয় হয়ে এদেশের সমস্ত নারীকে কি করে ফেলার কথা বলা হয়েছে? রানী করার কথা বলা হয়েছে। রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করতে না পারলে নারীদের কোন ক্ষেত্রে প্রবেশ করতে বলা হয়েছে? কৃষি ক্ষেত্রে প্রবেশ করতে বলা হয়েছে। তারপর দেখো, তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে ভারতে বর দুর্লভ হইয়াছে। ভারতে বর দুর্লভ হইয়াছে। কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে বেগম রোকেয়া। এগুলো লাইন তুলে প্রশ্ন হলে তাহলে এগুলো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তারপরে লেখিকা দুর্বল বুদ্ধিবৃত্তিকে কিসের দ্বারা সতেজ করার কথা বলেছেন? অনুশীলনের দ্বারা। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে অনুবর্ত মস্তিষ্ক কি চর্চা করতে সুতীক্ষ্ণ হয়? জ্ঞান চর্চা করলে সুতীক্ষ্ণ হয়। বেগম রোকেয়ার মতে নারীরা সমাজের অর্ধাঙ্গ। পুরুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যা, নারীর লক্ষ্য কি হওয়া উচিত? পুরুষের লক্ষ্যের সমান বা একই হওয়া উচিত। জগতের যে সমাজের পুরুষেরা সঙ্গিনী সহ অগ্রসর হয়েছে তারা কোথায় উপনীত হতে চলেছে? উন্নতির চরম সীমায়। পুরুষদের সংসারে গুরুতর বোঝা না হয়ে নারীদের কি হওয়া উচিত? নারীদের হচ্ছে সহচরী, সহকর্মিনী এবং সহধর্মিণী ইত্যাদি। তারপরে আমরা কিরূপ জীবন বহন করার জন্য সৃষ্টি হই নাই বলে লেখিকা মনে করেন? অকর্মপুতুল জীবন। বেগম রোকেয়ার মতে স্ত্রী জাতির অবনতির মূল কারণ কি? শিক্ষার অভাব এবং মানসিক পরাধীনতা বা দাসত্ব। বেগম রোকেয়া নারী জাগরণের জন্য প্রথম কোন দিকে জোর দিয়েছেন? অর্থনৈতিক স্বনির্ভরতা বা স্বাধীনভাবে জীবিকা অর্জনের দিকে। এবারে অপবিজ্ঞান, রাজশেখর বসুর লেখা প্রবন্ধ। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে এখানে, অপবিজ্ঞান প্রবন্ধটির রচয়িতা রাজশেখর বসু। তারপরের প্রশ্ন,
পরের প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার দূর হলেও তার স্থানে কি জমেছে? নতুন জঞ্জাল। ধর্মের বুলি নিয়ে যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমনি বিজ্ঞানের বুলি নিয়ে কি গড়ে ওঠে? অপবিজ্ঞান। নেক্সট, পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি কার সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন? অগস্ত্য মুনির। অগস্ত্য মুনির কুব্ধ চক্র থেকে কি নির্গত হয়েছিল বলে পণ্ডিত মশাই দাবি করেছেন? উত্তর হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বিদ্যুৎ স্রোত। বিদ্যুৎ স্রোতের ফলে সমুদ্রের জল বিশ্লিষ্ট হয়ে কি রূপে উভে গিয়েছে বলা হয়েছিল? হাইড্রোজেন এবং অক্সিজেন রূপে। বৈদ্যুতিক সালসা বৈদ্যুতিক আংটির পাশাপাশি কোন মাদুলির গুণ স্বাস্থ্যের বদলে বিজ্ঞানের উপর নির্ভর করছে? অষ্টধাতুর মাদুলি। অপবিজ্ঞান অনুসারে পৃথিবীর মতো মানুষের দেহ নাকি কিরূপ চুম্বক ধর্মী? উত্তর দিকে মাথা রেখে শুতে বারণ করার জন্য অপবিজ্ঞানে কিসের দোয়াই দেয়? পৃথিবী ও মানবদেহের চুম্বক ধর্ম। অপবিজ্ঞানের মতে জোনাকি পোকা প্রদীপে পুড়লে যে ধোঁয়া বের হয় তা কি অত্যন্ত বিষ। তারপরে কি বলা হচ্ছে দেখো, জোনাকি পোকা থেকে আলো বের হয় বলে অপবিজ্ঞান তাকে কি থাকার দাবি করেছে? প্রচুর ফসফরাস। নেক্সট, জোনাকিতে ফসফরাস কোন অবস্থায় থাকে যার ফলে তাতে বিষধর্ম থাকে না? যৌগিক অবস্থায় থাকে বলে বিষধর্ম থাকে না। তারপরে, এক টুকরো মাছে একটি জোনাকির চেয়ে ফসফরাসের পরিমাণ কেমন? অনেক বেশি। গটাপারচা কি? রবার ন্যায় বৃক্ষ বিশেষের রস। নেক্সট, গটাপারচা কি কাজে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক তারের আবরণ, তারপরে জল রোধক বার্নিশ ও ডাক্তারি চিকিৎসায়। নেক্সট, নাইট্রিক অ্যাসিড ও তুলো ইত্যাদি থেকে কি তৈরি হয়? সলিলিউড তৈরি হয়। রবারের সহিত গন্ধক মিশলে কি প্রস্তুত হয়? ইবোনাইট বা ভলকানাইট। ইবোনাইট বা ভলকোনাইট বাংলায় কি নামে পরিচিত? কাজ করা নামে পরিচিত। কাজ করার মূল অর্থ কি? কাছি মেরে খোলা। আলপাকা আদতে এক প্রকার পশমি কাপড় হলেও আলপাকা শাড়িতে কিসের লেস নেই? পশমের লেস নেই। আলপাকা শাড়ি প্রকৃতপক্ষে কি থেকে প্রস্তুত করা হয়? কৃত্রিম রেশম থেকে। টিন শব্দের প্রকৃত অর্থ রাং। তারপর দেখো, অমুক লোক সাঁতার দিতে ভালোবাসে, অতএব তার ওয়াটার কমপ্লেক্স আছে। এটি কিসের উদাহরণ? অপবিজ্ঞান বা মনোবিদ্যার অপপ্রয়োগ। তারপরে, বিজ্ঞানের লক্ষ্য কি? জটিলকে অপেক্ষাকৃত সরল করা এবং বহু বিসদৃশ্য ব্যাপারের মধ্যে যোগসূত্র বের করা। বিজ্ঞানের অনধিগম্য এবং দার্শনিকের শরণাতীত কাল থেকে সন্ধানের বিষয়ে কোনটি চরম ও নিরপেক্ষতার কারণ? এই 100টা প্রশ্ন এবং আগে যেগুলো তোমাদের আলোচনা করেছে সেগুলো দেখে যাও এবং সম্পূর্ণ টেনশন ফ্রি থাকো।